আছি আমরা জামের শহরে, মানে জ্যামের শহরে। যেখানে আছে আমাদের ছোট ভাই মাহাদি, অনেকদিন পরে আসছে। আসসালামু আলাইকুম। কমল দেওয়া হবে। আছে সুমন মামা, আমাদের শ্রদ্ধ মামা, আর এখানে আছে অপু ভাই। আসসালামু আলাইকুম। আর জাহাঙ্গীর বন্ধু সোহেল, জাহাঙ্গীর সোহেল সে আমাদের সাথে শ্রীমঙ্গল যেতে যাচ্ছে না। আমরা এখন প্ল্যান করছি শ্রীমঙ্গল যাব। না যাব ইনশাআল্লাহ, এখনই যাব। কালকে আমি দেখেছি 300 ফিটে কে জানি কি খেয়েছে, হাঁস দিয়ে চাপটি। এটা খেতে হবে আজকে রাত্রে গিয়ে। এটা খেয়ে ওটা খাবো গিয়ে এখন দুপুরে খানার পরে আবার রাত্রে খানা। না আমরা শ্রীমঙ্গল যাবো মিয়া। দত মিয়া ইয়ে খেতে হবে। ওর না হাঁস মাইসেটা দেখে শ্রীমঙ্গল যাব, মাইসেটা দেখে আমরা শ্রীমঙ্গল যাই হাঁস খাবো ইনশাআল্লাহ। আছে আচ্ছা সবই বড় বড় রাজ আছে আমাদের। এখন আছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস। এখানে আমাদের গাজীপুরের ঐতিহ্য বিখ্যাত কালাভুনা পাওয়া যায়। দুপুরের খাবার আমরা এখান থেকে খাবো ইনশাআল্লাহ। এরকমও হতে পারে আজকে আমরা সিলেট চলে যেতে পারি, বলা যাচ্ছে না এখনো। ইনশাআল্লাহ শ্রীমঙ্গল। ইনশাআল্লাহ সবাই সবার বাসায় পারমিশন নিচ্ছেন, দেখা যাক কি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্রস্তুতি নিচ্ছি না, কোথায় যাবো? শ্রীমঙ্গল। তো সবাই আমাদের সাথে থাকুন এবং ব্লগটি এনজয় করতে থাকুন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি হোটেলে, হোটেল প্যারাডাইস। এখানে আছে আমাদের আলামিন ভাই, যে আমাদেরকে রুম দিয়েছে, একটা ডাবল বেডের রুম। আমরা একটু পরে দেখাবো ইনশাল্লাহ। হে সুমন মামা, রুম তো আপনি দেখেন নাই, রুমটা ভালো হয়েছে। জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আল্লাহ সহজ করে দিয়েছে। কে মাহাদি ক্লান্ত নাকি? আমার টেনশন আছে, ওই ওয়াইফকে নিয়ে আসবে তো দেখে গেল, ঠিক আছে। ফ্যামিলি ট্যুর দিবে, তাহলে কি এখন রুমে যাবেন না খাওয়া দাওয়া করবেন? তাই খাওয়া দাওয়া করি, ফ্যামিলি নিয়ে আসবে তো। তো আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টের ভিতরে। ভাই খাবারের কি কি আছে, আইটেম কি কি? রুই মাছ আর বল মাছ, চিংড়ি মাছ, আর কিছু নাই? মাংস আছে, কক আছে, পোলট্রি আছে, খাসি আছে। মাংস কিসের? কক, পোলট্রি পার প্লেট ভাই, ইয়া নাই, আপনার হাঁসের ডিম নাই। হাঁসের ডিম না, সিদ্ধ ডিম আছে এমনি। মুরগি দিয়ে রাখা হবে, ডিম আছে। আমাদের দেওয়া একটু সময় লাগবে। কটা দিন ভাই? 5টাই দিন। না আমি ডিম ভাজা খাবো। মামা কি খাবেন? আমি পরোটা। পরোটা খাবেন? আপনিও পরোটা? তাহলে ভর্তা নিছেন কেন? ভর্তা এটা ভিডিও করার জন্য। হ্যাঁ, ভাই ভর্তা খাইবেন না দিয়ে দিন। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন আমাদের রাতের খাবারের বিল হয়েছে 1360 টাকা। এখন আমরা যাব রাত্রে, কোথায় যাব মাহাদি? আমরা যাব এখন 7 রঙের চা খেতে। এখন পাওয়া যাবে? এত বাজে, 10:30টার উপরে বাজে মনে হয়। এখন তো 10:30টার উপরে বাজে। আমরা চেষ্টা করব
তারপরেও আমরা যাব। চলুন যাই, যে 7 রঙের চা দেখি। এখানেও আছে 7 রঙের চা, আপনার এখানে তৈরি করে, কিন্তু এখান থেকে আমরা খাবো না এখন। কারণ যে বানাইছে, যে উদ্ভাবন করছে আর কি, হ্যাঁ। আবিষ্কার করছে না, উদ্ভাবন। আমরা সেখান থেকে 7 রঙের চা খাবো। তো চলুন আমাদের সাথে। আমরা চলে এলাম 7 রঙের চায়ের সামনে। 7 লেয়ার টি দেখতে পাচ্ছেন, তো এখন বন্ধ হয়ে গেছে। আমরা আগামী সকালে আসবো, আগামীকালকে সকালে ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাব আমাদের হোটেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকালের নাস্তা করলাম পাঞ্চি রেস্টুরেন্টে। এখন আমরা আমাদের যে স্পটগুলো আছে এগুলো আমাদের শাওন ভাই এর আগেও আসছে, তো উনি আমাদের ঘুরিয়ে দেখাবে। ভাই কোন কোন, হ্যাঁ কোন কোন স্পটে যাবো বলেন। এখানে স্পট আছে আপনার এই যে এই পাঞ্চি রেস্টুরেন্টের সামনে যে রোডটা গেছে, এই রোডটা দিয়ে আপনার চা বাগান, যতগুলো চা বাগান আছে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এই গ্রান্ড সুলতান রিসোর্ট আছে, তারপরে আপনার রাবার বাগান আছে, রাবার বাগানের সাথে আপনার ওই যে এই মাধবপুর লেক আছে, লাওয়াছড়া আছে। আবার এই আসার সময় দেখা গেছে আপনার মণিপুরি পল্লী পড়বে। আর ওই 7 লেয়ারের যে চা, এটা হচ্ছে বিখ্যাত যে আর কি আবিষ্কারক, আমরা ওই দোকান আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর যাওয়ার পথে আমরা ওই যে এই আপনাদের কী জানি বললেন, আলিয়াছড়া। আলিয়াছড়া। তো আমরা আলিয়াছড়া একটা গ্রাম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, এই বাংলাদেশের আপনার সুনাম, এই সিলেটের শ্রীমঙ্গলের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার খাসিয়াপল্লী। এটাও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, এটা আমি যাই নাই আগে। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এবং ব্লগ এনজয় করতে থাকুন। خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد শাওন ভাই, আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি মাধবপুর লেকে, একটু পরে আমরা ঢুকবো ইনশাল্লাহ। এখানে টিকিট আছে। আর আপনারা দেখতেই পারতেছেন এখানে চা গাছ, এগুলো সব বড় বড় চা গাছ, এগুলা লাগানো হয়েছে এমনিতেই। আর আপনারা তো ওগুলো দেখলেনই, ওগুলো আর কি বনসাই করা আর কি, সব চা গাছগুলো কেটে দেওয়া হয় এক সিস্টেমে। টিকিট কত করে? টিকিটটা দেখতে হবে পরে, আমার মনে নাই, খেয়াল নাই। ভিতরে কি কি আছে ভাই এখানে? ভিতরে একটা উঁচু একটা টিলা আছে,
ওই টিলায় আমরা উঠবো। আর টিলার সাইড দিয়ে একটা লেক, শুধু একটা লেক আছে, পানি অনেক পরিষ্কার। লেকের মধ্যখানে আর কি শাপলা ফুলের ইয়ে আছে, এখন আছে নাকি আমি বলতে পারি না, ঢুকে আগে পরে দেখানো হবে আপনাদেরকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে মাধবপুর লেকে টিকিট দিয়ে ঢুকতে হয়, আমরা টিকিট দিয়ে ঢুকছি, সাথে গরুরাও ঢুকছে, গরুর টিকিট নাই। কি চা পাতার ভর্তা নাকি? কয় টাকা এটা? কিভাবে বিক্রি করেন? এটা চানাচুর দিয়ে মাখতে হয়। কত করে সর্বনিম্ন? 50 টাকা। 50 টাকার, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে মাধবপুর লেক, وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير ভাই হ্যাঁ আমরা কোথায় আসলাম এখন? আমরা আছি এখন, এই যে দেখো আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে তোমার 7 লেয়ারের চা পাওয়া যায়। অবশ্য 7 লেয়ারের চা তো তোমার পুরো শ্রীমঙ্গলেই পাওয়া যায়, কিন্তু উনি উদ্ভাবন করেছে প্রথম। ওই ওনার নাম তো দেখো লেখা আছে, রমেশ রাম গোল। চলো আমরা ভিতরে যাই। চলেন তাহলে আমরা চা দিই। আসেন। জাহাঙ্গীর ভাই, আপনি চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। 7 রঙের চা এটা কয়টা? আপনি কি 7 রঙের চা দেখে আসছেন? না, অর্ডার দিচ্ছি বা আছে, ভিতরে ঢোকা নিষেধ আর কি। আচ্ছা, আসেন দেখে আপনাকে। চলেন। এইদিকে একটু যান, তাহলে দেখতে পাবেন। এখানে এসে 7 রঙের চা পাওয়া যায়। এখানে আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আমরা আছি এখন আলিয়া ছড়া গোলবাহার খাসিয়াপুঞ্জি আবাসিক এলাকা। এটা হচ্ছে নাকি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।